নমস্কার বন্ধুরা, এচআর বাঙালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি করব ছোলা ভুনা। তো পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে আমি দিয়ে দেব ডিম। তো ডিমটা আমি সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেদ্ধ করা ডিম। এবার এই ডিমটা আমি দিয়ে দেব। ডিমগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। তো প্রথমে আমি সামান্য একটু হলুদ ও একটু লবণ দিয়ে দেব। এবার একটু হালকা করে একটু ভেজে নেব ডিমটা আমি। ডিমটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এখানে আলু কুচি দিয়ে দেব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দেব ও লবণ দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে ছোলা দিয়ে দেব। তো এই ছোলাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দেব ছোলাগুলো। ছোলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি কাঁচা মরিচ দিচ্ছি না, আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মরিচ গুঁড়োটা। এবার আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ছোলাটা আরও অনেক নরম হয়ে গেছে। আবারও আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি।
ঝালটা আমি একটু কমই দিচ্ছি, কারণ এটা বাচ্চারাও খেতে পারবে। আর ছোলা বাচ্চারা বেশি পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো দেখো ছোলাটা একেবারে নরম হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। তো আমি বেশি ধনেপাতা দিচ্ছি না, কারণ আমি ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। এবার একটু ভালো করে ধনেপাতাটা আমি মিশিয়ে নেব। ছোলাটা কিন্তু হয়ে এসেছে। ছোলাটা হয়ে এসেছে প্রায়, আমি এবার নামিয়ে নেব আস্তে আস্তে। আর তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো, এটা অনেকই টেস্টি হয়। তো বাচ্চারাও খুব পছন্দ করে ছোলাটা। তো তোমরাও এভাবে বাড়িতে বানিও। আমি এবার নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে ছোলা ভুনা করলে খুবই ভালো লাগে। তো তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।